고민이 생겼니 이누야 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아 하루에 10번 내 맘이 움직여 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব কোরিয়ানদের ঈদে আমি কি করলাম। এটা আসলে ঈদ না, এটা হচ্ছে ওদের নিউ ইয়ার সেলিব্রেশন। আর এরকম বছরে 2টা বন্ধ পাওয়া যায়, অনেক বড় বন্ধ, মানে একবারে 4-5 দিনের। এই সল্লালের বন্ধটা আমার কাছে ঈদের থেকে কোনো অংশে কম না। আর কোরিয়ানরাও যেভাবে সেলিব্রেট করে, এটা পুরো আমাদের বাংলাদেশে যেভাবে আমরা ঈদ সেলিব্রেশন করি সেরকমই হয়। এই বন্ধে কোরিয়ানরা ওদের যার যার গ্রামে চলে যায়। কোরিয়ানদের দেখা যায় ফ্যামিলির সাথে বলতে বিয়ে হওয়ার পরে ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকে, ওদের সাথে বাবা মা একসাথে থাকে না। আবার দেখা যায় 18 ইয়ার্সের পরে অনেক ছেলে মেয়ে অনেক জায়গায় কাজ করে, তো সবাই এই বন্ধে বাবা মার সাথে দেখা করতে ওরা চলে যায়। ফ্যামিলির সাথে একসাথে বসে অনেক খাবার দাবার একসাথে খায়, আর অনেক সুন্দর করে ডেকোরেট করা থাকে। ওরা অনেকগুলো ফ্রুটস এভাবে একসাথে সাজিয়ে রাখে। যেহেতু আমি তোমাদেরকে কোরিয়ান ট্রেডিশন সম্পর্কে জানাচ্ছি, তাই আমি ওদের মতন করে এভাবে ফ্রুটস গুলা সাজিয়ে নিয়েছি। তারপর আমরা খাবার দাবার খেয়ে চলে গেলাম গ্রোসারি শপিং এ। এখানে যা যা দেখছো এগুলো সবগুলোই হচ্ছে গিফট দেওয়ার জন্য। এই সল্লালে ওরা এভাবে করে এক একজনকে গিফট দেয়, ওদের ফ্যামিলির জন্য এভাবে গিফটস নিয়ে যায়, আর এভাবে এরকম অর্গানাইজ করা থাকে। আর কোরিয়ানরা খুবই ইউজফুল গিফট দিতে খুব পছন্দ করে। যেমন এখানে তেল আছে, অলিভ অয়েল, তারপরে টুনা, আরও কি সিসাম অয়েল, মানে যেগুলো খুবই দরকারি জিনিসপত্র, সেগুলা একসাথে করে এক একটা প্যাকেজের মতন বানানো। আর এটা হচ্ছে সিউইড। কোরিয়াতে আসার পর আমি ফার্স্ট এই সিউইডটা খাওয়া স্টার্ট করি। এটা হচ্ছে সামুদ্রিক শৈবাল যদি বাংলাতে বলি। এগুলা খেতে খুবই মজা, আর মানে ভাতের সাথে খেতে খুবই মজা, আর এভাবেও এত উপকারী। আর এছাড়াও আরো অনেক কিছু ছিল যেগুলা খুবই ইম্পর্টেন্ট, মানে হেলথের জন্য এটাগুলা খুবই ভালো। এখানে জিনসাং ছিল, তারপরে ব্ল্যাক গার্লিক ছিল, তারপর পমিগ্রেনেট মানে আমরা ডালিম যে খাই ওইটারই বীজ দিয়ে গুঁড়া করে একটা এরকম স্যাশের মতন করে বানানো। এগুলা হেলথের জন্য খুবই বেনিফিশিয়াল, কিন্তু প্রাইস খুবই এক্সপেন্সিভ। এগুলা 2000-3000, মানে এগুলো মিনিমাম প্রাইস মানে 2-3 থেকে শুরু হয়। আর এখানে ছিল কিছু কোরিয়ান স্ন্যাক্স। এটা ছিল ইয়াকওয়া, এটা জিঞ্জার আর হানি মিশায় একটা জিঞ্জার হানি কুকি বলে এটাকে। আমরা আসলে মেইনলি ফ্রুটস নিতে আসছিলাম, যেহেতু উইন্টার সিজন মানে এখন চলতেছে, তাই স্ট্রবেরি গুলা এখন অনেকই বেশি প্রাইসি হবে। তারপরেও সেদিন মানে খুবই মিনিমাম প্রাইসের মধ্যেই আমরা পেয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে পার্সিমন। তোমরা এটা আমার অনেক ভিডিও দেখেছো পার্সিমনের। তোমাদেরকে আরো কিছু ইন্টারেস্টিং কোরিয়ান স্ন্যাক্স দেখাই, যেটা আমার আসলে খুবই ইন্টারেস্টিং লাগে। তো যখন আমি কোরিয়াতে নতুন আসি, তখন এগুলো আমি খাওয়ার জন্য আমার এত ক্রেজ ছিল যে না, আমি এগুলো ট্রাই করব কেমন। এগুলো হচ্ছে চালের পিঠার মতন, মানে তক বলে এগুলাকে। তক মানে হচ্ছে রাইস, কোরিয়ান যে স্টিকি রাইস দিয়ে এগুলা বানায়। আমি বুঝি না এই গিফটের জন্য যে ফ্রুটস গুলা রাখা, এগুলা এত কেন এক্সপেন্সিভ। মানে এই নাশপাতি গুলার প্রাইস ছিল মানে 8000, 9000, 10000 এরকম প্রাইসের। আর তোমরা অনেক সময় জানতে চাও যে আমি কোরিয়ান ওনে বলতেছি নাকি টাকায় বলতেছি, তো আমি যখনই প্রাইস বলি আমি টাকায় বলি। এসব গিফটের ফ্রুটস গুলার প্যাকেজিং আমার খুবই ভালো লাগে, এত কিউট করে প্যাকেজ করা থাকে, মানে খুবই রাজকীয় ভাবে। তারপর একটা আমি উঠিয়ে দেখলাম যে আসলে অনেক বেশি হেভি ছিল। তারপর আরো জিনিসপত্র দেখতেছিলাম। মেয়েদের স্বভাব আসলে যদি সবকিছু কিনতে নাও লাগে, একটু ঘুরে ফিরে দেখতে ভালো লাগে যে কোথায় কি আছে। আর দুঃখের বিষয়, আমার আসলে বিস্কিটস খুবই পছন্দ, কিন্তু কোরিয়াতে আসার পর মানে আমি শান্তিতে খেতেই পারি না, কারণ এখানে মানে মোস্ট অফ দ্য আইটেমসেই পর্ক আছে। 한번 해봐. 이거 이제 고찰 것 같은데. 고창. 여기 고창이 딱 돼 있는데. কেনাকাটা শেষ করে আমরা চলেই যাচ্ছিলাম। তারপরে দেখি এই জিনিসটা, এটা আমার খুবই পছন্দের। এটাতে দই প্লাস মানে একটা ক্রাঞ্চিসের মতন দেয়া থাকে, আর এটাতে হালাল ইনগ্রিডিয়েন্টস ছিল। এটা মিক্স করে খেতে খুবই মজা। যেহেতু আমরা একটানা 6 দিনের বন্ধ পাই, তাই আমি এখানে মানে অনেকগুলো ক্লিপস এখানে অ্যাড হওয়া,
তারপর আরেকদিন আমার মন ছিল যে না আমরা আজকে সকাল সকাল রুটি বানিয়ে খাবো। রুটি বানানোটা আমার কাছে মানে নেক্সট লেভেলের কষ্টের কাজ লাগে, মানে আমি ভালো করে পারি না। তারপরও আমার আম্মুর কাছ থেকে আমি শুনে শুনে কোনোভাবে মানে একটু আইডিয়া করে তারপর বানালাম। তারপর আমরা রিল্যাক্সে নাস্তা করার পর চা খেয়ে নেই। এই জিনিসগুলো বাংলাদেশে থাকার যখন ছিলাম তখন খুবই নর্মাল, কিন্তু কোরিয়াতে আসার পর জিনিসগুলো তেমন একটা নর্মাল না, কারণ সব সময় খুবই বিজি থাকা হয়। মানে একটু আয়েশ করে যে খাওয়া দাওয়া, একটু রিল্যাক্স করে চলা, এটা আসলে খুবই কম হয়। এটা মেবি আরেক দিনের ভিডিও ছিল। তো সন্ধ্যাবেলা ভাবতেছিলাম যে মোমোজ বানাবো। মোমোজ তো আমি এই শীতগুলো বানাতে গেলে আমার জীবন শেষ। যদি মানে ভাবি যে না আজকে বিকালের নাস্তা এটা খাবো, তাহলে রাত 11টা বেজে যাবে, তখনও দেখা যাবে এটা বানাতেছি। যেহেতু এই শীতগুলা পাওয়া যায় তো খুবই আরাম। দূর থেকে আসলে তোমরা যারা মানে দেখে ভাবো যে না কোরিয়াতে অনেক মজা, অনেক লাইফ এরকম সেরকম, জিনিসটা আসলে সেরকম না। মানে দেখা যায় যে আমরা 5 দিন অনেক বেশি কষ্ট করার পরে আমরা 2 দিন একটু রিল্যাক্স পাই। আর এরকম 5-6 দিনের ছুটি থাকলে তো সেটা ঈদই। আর এখানে আমি মোমোসগুলো বানাতেছিলাম। আমার আম্মুর খুবই পছন্দ আমি যেভাবে বানাই, যদিও আমি পারফেক্টলি বানাতে পারি না। আর এই মোমো শিটের কাহিনী হচ্ছে যে এটা ফার্স্ট টাইম আমি ইউজ করি, তারপর আবার এটাকে রেখে দিই। তো যেহেতু এটাকে রেখে দিই, এটা কেন যেন অনেক বেশি আরও সফট হয়ে গিয়েছিল। আর নর্মালি আমি দেখা যায় যে আরও সুন্দর করে ডিজাইনটা করতে পারি, কিন্তু এবার আমার ডিজাইন করতে খুবই কষ্ট হচ্ছিল, কারণ এত সফট হয়ে গিয়েছিল এই শিটগুলা। তারপর এখানে আমি 2-3টা ডিজাইন করি। এটা খুবই একটা মানে ইজি ডিজাইন, জাস্ট খালি এভাবে হাফ মুনের মতন করে পিছনের এন্ডগুলা এভাবে জয়েন করে ফেলা। আমি 2 ধরনের বানাই। একটা ছিল যে আগের থেকে আমি চিকেনগুলাকে একটু আদা রসুন হলুদ বা একটু মশলা দিয়ে একটু ভেজে নিই, তারপর ওটাকে পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওটা দিয়ে বানাই। আরেকটা ছিল শুধু চিকেনের ব্রেস্ট পিসটাকে আমি আগের থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে। যদি কেউ ডায়েটের জন্য খেতে চাও তাহলে আমার মতে তেল একদম ইউজ করা উচিত না, জাস্ট খালি ওই চিকেনের পিসগুলোকে মানে তুমি আগের থেকে ম্যারিনেট করে ওটাই ইউজ করলে ভালো। আর এই ডিজাইনটা বানানো কিন্তু খুবই ইজি, জাস্ট ফোল্ড করবো আর প্রেস করবা একটা পাশ, আর আরেকটা পাশ সুন্দর মতন ওটার সাথে জোড়া লাগিয়ে দিবা, হয়ে গেল। মানে খুবই ইজি, দেখে কমপ্লিকেটেড মনে হতে পারে কিন্তু খুবই ইজি। আমি এখানে এই যেটাতে মোমো বানাবো সেটার উপরে অল্প একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, কারণ পরে যখন মোমোসগুলো হয়ে যাবে তখন উঠানোর সময় ঝামেলা হবে না, না হলে যে নিচের লেয়ারটা থাকে ওটা লেগে যায়। যেহেতু চিকেনগুলো আগের থেকে ওই যেগুলো ভেজে নিয়েছিলাম, এর জন্য ওই মোমোসগুলো দেখতে একটু কেমন জানি হয়েছে। আর এগুলো সব ছিল মানে আগের থেকে ম্যারিনেট করাটা। দুইটাই খেতে খুবই মজা। আমার অয়েল ব্রাশটা আসলে প্রপারলি হয়নি, আর একটু তেল দেওয়া দরকার ছিল এখানে, তাহলে আরও ইজিলি উঠতো। তো 2-1টার মানে নিচের লেয়ারটা একটু লেগে যাচ্ছিল। কোরিয়াতে জানুয়ারি ফেব্রুয়ারি এই মানে মেনলি জানুয়ারি মাসেই এত বেশি স্নোফল হয় বলার মতন না। এটা ছিল আরেক দিনের ভিডিও। তো সেদিন আমি একদম মশলা দিয়ে একদম ঝাল ঝাল করে ভাবতেছিলাম চিকেন ভুনা করবো, মানে মুরগি ভুনা। আমি ভেবেছিলাম কি টমেটোটা যদি অ্যাড করি তাহলে খেতে আরও অনেক মজা হবে, কিন্তু এগুলো ছিল ছোট ছোট চেরি টমেটোস, এগুলো একটু মিষ্টি মিষ্টি ছিল, তাই তরকারিটা পুরোপুরি মিষ্টি হয়ে যায়। আর কোরিয়ান মরিচগুলোও তেমন একটা ঝাল হয় না, যদি আমার কোনো প্রবলেম নাই, কারণ আমি ঝাল খাই না বলতে গেলে। তারপর এভাবে করে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে অনেকক্ষণ মানে একটু পরপর গরম পানি দিয়ে কষানো হয়েছিল। এটা খেতে খুবই মজা ছিল। তারপর আমরা বিকেলের দিকে চলে যাই উজবেক একটা রেস্টুরেন্টে। ওখানে মানে এই রেস্টুরেন্টটা না আমার বাসার সামনেই, তো এটা থাকাতে কি যে খুশি লাগে আমার। এটা আমার ল্যাবমেট, ওর ছেলের সাথে আমাকে এরকম একটা এত কিউট একটা ভিডিও পাঠিয়েছে যে মানে হ্যাপি নিউ ইয়ার এটা উইশ করে। এবার এই বন্ধে আসলে 5-6 দিনের বন্ধে আমি কোথাও ঘুরতে যাইনি,
মানে আমার মন চাচ্ছিল যে না আমি ফুল এভাবে রিল্যাক্স থাকবো, জাস্ট খাওয়া দাওয়া করবো, চিল করবো। 하나 서비스. 감사합니다. মেবি আরেকদিনের ভিডিও ছিল, তোমরা লং ভিডিও দেখতে চাও তাই আমার এইগুলা করতে হয়। এটা হচ্ছে কোরিয়ান একটা স্ট্রিট ফুড বোংওপাং, এটাও খেতে খুবই মজা। এটার ভেতরে রেড বিন এর একটা পেস্ট থাকে। আর তোমরা যারা যারা জানতে চাও যে কোরিয়ান লাইফ আসলে কিরকম, আমি যখন এখানে আসি আমার অনেক স্ট্রাগল করতে হয়, আমি এসব নিয়ে একটা ভিডিওস বানাবো আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স নিয়ে। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ, বাই বাই।